একদিন ধরুন আপনি ঘুম থেকে উঠলেন আর উঠে দেখলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। কি করে হলো এটা? এটাই হলো সাইবার অ্যাটাকের ভয়ঙ্কর বাস্তবতা। সাইবার অ্যাটাক হলো এমন একটি প্রচেষ্টা যেখানে একজন হ্যাকার আপনার ডিভাইসের মধ্যে বিভিন্ন ম্যালওয়্যার, ভাইরাস বা অন্যান্য পদ্ধতির দ্বারা আপনার ডিভাইসকে নষ্ট করার চেষ্টা করে বা আপনার ইম্পর্টেন্ট ডিটেলসগুলোকে চুরি করার চেষ্টা করে। যদি ভেবে থাকেন সাইবার অ্যাটাক মাত্র এক ধরনের হয়, তাহলে আপনি সম্পূর্ণ পরিমাণে ভুল। কারণ সাইবার অ্যাটাক বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম ম্যালওয়্যার অ্যাটাক, ডিডস অ্যাটাক এবং আরো অনেক কিছু। এগুলোর বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সাইবার অ্যাটাক বিভিন্ন ধরনের হয়, এই ভিডিওতে সব ধরন ডিসকাস করা পসিবল না, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট ধরন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন একটু বিস্তারিত আলোচনা করি ম্যালওয়্যারের বিষয়। ম্যালওয়্যার হলো এমন একটি ক্ষতিকারক সফটওয়্যার যা আপনার ডিভাইসকে কিন্তু খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ম্যালওয়্যারের মধ্যে কিন্তু ভাইরাস, র্যানসামওয়্যার, ট্রোজেন এবং আরও কিছু আসে। ফর এক্সাম্পল, র্যানসামওয়্যার কিন্তু আপনার ডিভাইসকে টেম্পোরারি পারপাসের জন্য লক করে দেয় এবং আপনার কাছ থেকে কিন্তু কিছু পণ চায়। ভাইরাস বিভিন্ন ধরনভাবে আপনার ডিভাইসের যত ডেটা আছে সবকিছু কিন্তু চুরি করতে পারে, আপনার ডিভাইসকে কিন্তু বিভিন্ন ধরনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অ্যাটাকের আরেক ধরন হলো ফিশিং। ফিশিং কি সেটা আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। ধরুন আপনি সকালবেলা উঠলেন এবং আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এলো। মেসেজে বলা আছে যে আপনি লটারিতে 1,00,000 টাকা জিতেছেন। তো যে কোনো সাধারণ মানুষ এটা দেখলে অফকোর্স তারা প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট হয়ে যাবে এবং আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন বা সেই মেসেজের রিপ্লাই দেন, কিছুভাবে যদি আপনি আপনার পার্সোনাল ডিটেলস সেই নাম্বারে বা সেই ইমেলে শেয়ার করেন, তাহলেই সেই হ্যাকাররা আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে, আপনার পার্সোনাল ডিটেলস চুরি করতে পারে। ইভেন লিঙ্কসের দ্বারা বিভিন্ন জিনিস হয়, যেরকম ধরে নিন আপনার টাকাও চলে যেতে পারে। ঠিক আছে, আপনি দেখবেন এই যে ট্র্যাপটা, এই ট্র্যাপে কিন্তু বহু লোক ফেসেছে। আমাদের কিন্তু নিউজ চ্যানেল, মানে বাংলা যেসব নিউজ চ্যানেল, বহু নিউজ চ্যানেলে কিন্তু এটার বিষয়ে বিভিন্ন খবর আসতে থাকে। তো সাইবার অ্যাটাকের আরেক ধরন হলো ফিশিং। প্লিজ এইটার বিষয়ে একটু সতর্ক থাকুন। কোনো ফেক লিঙ্ক বা কোনো ধরনের মেসেজের, আননেসেসারি মেসেজের প্লিজ রিপ্লাই দেবেন না। চলুন কথা বলে নি ডিডস অ্যাটাকের বিষয়। ডিস্ট্রিবিউটেড ড্যানিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এটি কি? ধরে নিন একটি সার্ভার, সেই সার্ভার প্রতি 1 মিনিটে 150খানা রিকোয়েস্ট নিতে পারে। কিন্তু যদি কোনো হ্যাকার বা কোনো পুরো হ্যাকারের দল বিভিন্ন কম্পিউটার ইউজ করে সেই সার্ভারকে 1.5 লাখ রিকোয়েস্ট পাঠিয়ে দেয়, তো অফকোর্স সেই সার্ভার কাজ করা বন্ধ করে দেবে। তো এটাই হচ্ছে ডিডস অ্যাটাক। ভীষণ ডেঞ্জারাস অ্যাটাক। সবাই প্লিজ সতর্ক থাকুন। বিভিন্ন ওয়েবসাইট কিন্তু এই অ্যাটাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতক্ষণ আমি যত সাইবার অ্যাটাকসের বিষয়ে ডিসকাস করলাম, আমার মনে হয় এতগুলো সাইবার অ্যাটাকসের মধ্যে এই অ্যাটাকটি সব থেকে বেশি ডেঞ্জারাস, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। কি হয়, ধরে নিন আপনি আপনার বন্ধুর সঙ্গে চ্যাটে কথা বলছেন, কিছু ছবি, কিছু ভিডিওস অথবা কোনো পিডিএফ ফাইল এরকম কিছু আপনি শেয়ার করছেন। এরকম অনেক কিছু আপনি শেয়ার করতেই পারেন, চ্যাট করতেই পারেন। ধরে নিন আপনি জানেন না বা আপনার সেই বন্ধুটিও জানে না, কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটি মানুষ আছে, একটি হ্যাকার আছে যে আপনার প্রত্যেকটা ডেটা দেখছে, প্রত্যেকটা ডেটা অ্যাক্সেস করছে, প্রত্যেকটা মেসেজ পড়ছে এবং আপনি বা আপনার বন্ধু জানেন না। হ্যাঁ, এরকমও হয়, এটাও পসিবল। হ্যাঁ, অনেক অ্যাপস বা অনেক ওয়েবসাইট প্রচণ্ড পরিমাণে এনক্রিপ্টেড থাকে বা মানে অনেক সময় এগুলো অত্যন্ত পরিমাণে সিকিউর হয়, বাট কখনো কখনো কিছু ভালনারাবিলিটির কারণে এইসব হ্যাকাররা আপনার চ্যাট অ্যাক্সেস করে নেয়।
এবারে আসছে এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কি করে আপনি আপনাদের সুরক্ষিত রাখবেন। যেমন আমরা কোভিড-19 টাইমে মাস্ক পরেছি, স্যানিটাইজার ইউজ করেছি, ঠিক সেই রকমই সাইবার অ্যাটাক যতটাই ডেঞ্জারাস হোক, আমরা যদি নিজেদের কিছু প্রোটেক্টিভ মেজার্স নিই, আমার মনে হয় যে আমরা অনেক বেশি সিকিউর থাকবো। তো আমি আপনাদের কিছু কিছু পয়েন্টস বলছি, প্লিজ এই পয়েন্টসগুলোকে মনে রাখবেন। যেরকম ধরে নিন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেখানেই যাচ্ছেন, যে কোনো ওয়েবসাইটে, যে কোনো জায়গায়, সেখানে কিন্তু অন রাখবেন। যেখানেই নতুন পাসওয়ার্ড বানাতে বলছে, একটু স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। উল্টোপাল্টা লিঙ্কে প্লিজ ক্লিক করবেন না এবং একটু নিজে সিকিউর থাকবেন। উল্টোপাল্টা মেসেজেরও কিন্তু কোনোভাবে রিপ্লাই করবেন না। এবং অফকোর্স অ্যান্টিভাইরাস ইনস্টল করুন এবং অ্যান্টিভাইরাস আপডেটেড রাখুন এবং নিজের ডেটার ব্যাকআপ রাখুন। আজকে আমরা ডিসকাস করলাম সাইবার অ্যাটাক কি, সাইবার অ্যাটাকের কত ধরন হয় এবং সাইবার অ্যাটাক থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায়। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনি আপনার মতামত জানান, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। এই সাইবার দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।